হ্যালো এভরিওয়ান, নবমীর দিনে সেজেগুজে রেডি হয়ে গেছে। আর এই যে কুর্তা সেটটা লাস্ট মোমেন্টে হাতিবাগানের তনুজ কালেকশন থেকে কিনেছিলাম, এত সুন্দর আর এক্স্যাক্টলি মনে হচ্ছে টেলার মেড। তোমরা জানিও এই লুকটা কেমন লাগলো। আর সেদিন আমরা বাইকে করে বেরিয়েছিলাম আর আশেপাশে ঠাকুরগুলোই দেখবো ঠিক করেছিলাম। তবে ফার্স্টেই চলে এসেছি মিও আমোরে। আর মিও আমোরের ডেট ওয়ালনাট স্লাইস কেকটা আমার ফেভারিট। তোমরা ট্রাই না করে থাকলে ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর দেখলাম বিজয় উপলক্ষে ওনারা একটা নতুন ডেজার্টও লঞ্চ করেছে। তবে সেদিন আমি নিয়েছিলাম পেস্ট্রি আর পুরঞ্জয় নিয়েছিল চিজকর্ন রোল। তারপরে সমু আর নেহার সাথে দেখা হলো, আমরা চারজন মিলে শুরু করলাম প্যান্ডেল হপিং। ফার্স্টে চলে এসেছি আগরপাড়া তারাপুকুর মিলন সঙ্গে ঠাকুর দেখতে। আর এখানে কুম্ভ থিমে হয়েছিল, মহাকুম্ভ থিমে। মানে কলকাতার বাইরে শহরতলিতেও যে এত ভালো প্যান্ডেল হতে পারে বিয়ন্ড মাই এক্সপেকটেশন। যে সমস্ত মুনি ঋষির মূর্তি ওনারা করেছেন তোমরা জাস্ট দেখো কতটা লাইভলি, এক্স্যাক্টলি মনে হচ্ছে জীবন্ত। এগুলো সমস্ত সিলিকনের ছিল। মাতৃ প্রতিমাও মনে হচ্ছে যেন জীবন্ত মূর্তি, এত সুন্দর, মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। শহরতলির প্যান্ডেলগুলোও কিন্তু এতটাই সুন্দর হয়। আগরপাড়া মিলন সংঘের মাতৃ প্রতিমা আমার দেখা ওয়ান অফ দি বেস্ট। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম শহীদ কলোনির পুজো দেখতে। সোদপুর শহীদ কলোনিতে এবারে থিম ছিল চারধাম। হিন্দুদের চারধাম এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন সুন্দর ডিটেলিং দেখানো হয়েছে বদ্রীনাথের মন্দির, সেরকম কেদারনাথের মন্দির, ইভেন এরকম একটা লাইভ ঝর্ণাও করেছে। সত্যি দুর্গা পুজোর সময় চারিদিকে এত আর্টিস্টিক ছোঁয়া থাকে আর সেগুলো আমরা ফ্রি অফ কস্টে দেখতে পাচ্ছি। মানে এগুলো তো মিস করা উচিতই না। তারপরে আমরা দেখলাম পিৎজা হাটের একটা স্টল বসেছে, দেখে আমরা সেখান থেকে দুটো পিৎজা অর্ডার করলাম, ভেজি ফিস্ট অ্যান্ড চিকেন ডিলাইট। লাইভ পিৎজা তৈরি করে দিলেও পিৎজাগুলো টেস্ট কিন্তু খুব ভালো ছিল। আরও অনেক প্যান্ডেল হপিং করেছি, সেটা শেয়ার করছি নেক্সট শর্টসে।